সিবিআই হেফাজতে সন্দীপ অভিজিৎ। তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের নেপথ্যে বড় ষড়যন্ত্রের আশঙ্কা। 17 সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতের নির্দেশ আদালতের। আন্দোলন নিয়ে জুনিয়র ডাক্তারদের মধ্যেই মতভেদের ইঙ্গিত। কয়েকজনের কারণেই ভেস্তে যায় বৈঠক। অডিও প্রকাশ্যে এনে স্পষ্ট করলেন কুণাল। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের আপত্তি। মস্কোয় ব্রিক্স সম্মেলন যোগ দিতে পারছেন না ফিরহাদ হাকিম। বিশেষ কারণ দেখিয়ে বাতিল মেয়রের বিদেশ যাত্রা। দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছেন কেজরিওয়াল। জেল মুক্তির পরই বড় সিদ্ধান্ত আপ সুপ্রিমোর। অন্যান্য মুখ্যমন্ত্রীদের করলেন বিশেষ অনুরোধ। হাতে চিড় নিয়ে দুরন্ত লড়াই। ডায়মন্ড লিগে মাত্র 1 সেমির জন্য শীর্ষস্থান হাতছাড়া নীরজের। ফের দ্বিতীয় স্থানে অলিম্পিকের জোড়া পদকজয়ী অ্যাথলিট। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। সিবিআই হেফাজতে সন্দীপ অভিজিৎ। দুজনেরই 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল শিয়ালদহ আদালত। তদন্তকারীদের আশঙ্কা, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে ওসি অভিজিৎ মণ্ডলের আঁতাত রয়েছে। একই সঙ্গে তারা মনে করছেন তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডের নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্রও থাকতে পারে। এই যুক্তিতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানায় সিবিআই। আপত্তি জানিয়ে ওসির আইনজীবী বলেন, তার মক্কেলের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। পাল্টা সিবিআই এর যুক্তি, ঘটনার পর থেকে দফায় দফায় টালা থানার ওসি এবং আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের ফোনে কথা হয়েছে। সম্ভবত অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছেন দুজনেই। সে কারণে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। দুপক্ষের সওয়াল জবাব শেষে 2 অভিযুক্তকে 17 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের আলোচনা ভেস্তে যাওয়ার ঘটনায় এবার মিলল মতভেদের ইঙ্গিত। প্রমাণ সহ তা প্রকাশ্যে আনলেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার আগে চিকিৎসকদের ধর্ণা মঞ্চের কথোপকথন সামনে এসেছে। সেখানে জনৈক আন্দোলনকারীকে বলতে শোনা যায়, কিছু হলে সব দায়িত্ব তোকে নিতে হবে। রবিবার এক্স হ্যান্ডেলে সেই অডিও পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, সিএম এর বাড়ি যাওয়ার আগে ধর্ণা মঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অংশ। এটাও লাইভ হলে জনগণের বুঝতে সুবিধা হতো। স্পষ্ট একাংশ জটিলতার মানসিকতা নিয়েই গিয়েছিল। কুণাল আরও লেখেন, এই অডিও কারুর টেলিফোন কথন নয়, এটি ওদের মঞ্চে নিজেদের বৈঠকের আলোচনা। কয়েকজনের কারণেই যে আলোচনা ভেস্তে গিয়েছে এমন ইঙ্গিত মিলছে এই অডিওতে। বিশেষ কারণ দেখিয়ে ফিরহাদ হাকিমের মস্কো যাত্রা বাতিল করল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেই মনে করছেন কলকাতার মেয়র। আগামী 17 থেকে 21 সেপ্টেম্বর রাশিয়া সফরে যাওয়ার কথা ছিল তাঁর। দেশের মধ্যে একমাত্র কলকাতার মেয়রই আন্তর্জাতিক রাশিয়ার ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ পেয়েছিলেন। এই সম্মেলনে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ব্রিক্সের সদস্য হিসেবে সম্মেলনে হাজির থাকবেন ব্রাজিল, চীন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানরা। সর্বস্তরে যাওয়ার প্রস্তুতি সারা হলেও শেষ মুহূর্তে ফিরহাদের মস্কো সফর বাতিল হলো। বিদেশ মন্ত্রকের ছাড়পত্র না মেলায় আগামী সপ্তাহে তার মস্কো যাওয়া হচ্ছে না। দিল্লির রাজনীতিতে নাটকীয় মোড়। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির জনসভা থেকে তার ঘোষণা, 2 দিন বাদেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়ব। জনতার রায় জিতে আসার আগে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো না। কেজরির দাবি, আপকে ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই তাকে জেলে পাঠিয়েছিল বিজেপি। কিন্তু অন্য মুখ্যমন্ত্রীদের কোনো পরিস্থিতিতেই ইস্তফা না দেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি। বিজেপিকে বিঁধে তার দাবি, বিরোধী শিবিরের একজন মুখ্যমন্ত্রীকেও ছাড়ে না এরা। ভুয়ো মামলা করে জেলে ঢোকায়। তাই কোনো পরিস্থিতিতেই যেন নিজেদের জায়গা না ছাড়েন অন্যান্য মুখ্যমন্ত্রীরা। এমনই আরজি আপ সুপ্রিমোর। তাঁর কথায়, দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের হাত জোড় করে বলবো, প্রধানমন্ত্রী যদি জেলে ঢোকানোর হিম্মত দেখান, ইস্তফা দেবেন না, জেল থেকে সরকার চালান। সকল মুখ্যমন্ত্রীর কাছে তার অনুরোধ, বিজেপির নতুন ফর্মুলা ব্যর্থ করে দিন। চলতি মরশুমে ফের দ্বিতীয় স্থানে নীরজ চোপড়া। এবার ব্রাসেলসে ডায়মন্ড লিগের ফাইনালেও দ্বিতীয় স্থান পেলেন ভারতের সোনার ছেলে। মাত্র 1 সেন্টিমিটারের জন্য সেরা হতে পারলেন না নীরজ, কিন্তু ডায়মন্ড লিগে লড়েছেন বাঁ হাতে চিড় নিয়েই। প্রতিযোগিতা শেষের পরই সে কথা ফাঁস করলেন তিনি। ব্রাসেলসে ফাইনালে নামার আগে নীরজ পয়েন্ট তালিকায় ছিলেন 3য় স্থানে। ফাইনালে ধারাবাহিকভাবে কয়েকটি ভালো থ্রো করেন। প্রথম সুযোগেই জ্যাভলিন ছোড়েন 87.86 মিটার, যা কিনা শীর্ষস্থানে থাকা অ্যান্ডারসন পিটার্সের থেকে মাত্র 1 সেন্টিমিটারের ব্যবধান। তবে সেটাই এদিনের ফাইনালের চূড়ান্ত ফলাফল হয়ে দাঁড়ায়। ফলত সেরার খেতাব হাতছাড়া হয় অলিম্পিকে জোড়া পদকজয়ী অ্যাথলিটের। তারপরেই সোশ্যাল মিডিয়ায় নিজের হাতে চিড় ধরার কথা ফাঁস করেন তিনি। এক্স-রের ছবিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন নীরজ। তবে মরশুম শেষে সমর্থকদের ধন্যবাদ জানাতে ভোলেননি নীরজ। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।